আপনারা সকলে বিরক্ত হয়ে গেছেন অনেক, তাই না? হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছেন। ছোট বাচ্চারা তো ক্লান্ত হবে, এটা স্বাভাবিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال تبارك وتعالى في سورة أخرى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ফেনী জেলা শহরে অবস্থিত দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, দেশ বরেণ্য বাগ্মী, বিশিষ্ট ইসলামী স্কলার, আমাদের অত্যন্ত প্রিয়জন শেখ ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহ, আজকে আরো যারা আলোচনা রেখেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, লক্ষ্মীপুরে অবস্থিত মাদ্রাসা হাবরুল উম্মাহ এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত আলোচক বৃন্দ, অতিথিবৃন্দ, বিশেষ করে দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনসুর সাহেব সহ তার সহকর্মীবৃন্দ, ওস্তাদবৃন্দ, সমবেত প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং স্নেহের ছাত্রবৃন্দ, ছাত্র ও ছাত্রীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে এই ফেনীর বুকে এই ধরনের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার ও পরিচালনার তৌফিক দান করেছে। যেই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো এখানে নির্ভেজাল সঠিক দ্বীন শিক্ষা দেওয়া হয় কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে একটি পরিপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে কবুল করে নিন। বিশেষ করে সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মহোদয়ের কাছে যে আমরা শুনলাম দারুত তাওহীদ আল মাদানিয়া, একদিকে দারুত তাওহীদ, তাওহীদের কেন্দ্র, তাওহীদের প্রতিষ্ঠান, অপরদিকে আল মাদানিয়া, যার শিক্ষা কারিকুলাম কার্যক্রম সবকিছু মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে মিল রেখে এ প্রতিষ্ঠান যেন
আরো বড় হয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধন সম্পন্ন হতে পারে, আল্লাহ সেভাবে কবুল করে নিন। আমাদের সাধ্য অনুযায়ী আমরাও ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান যেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধন সম্পন্ন হয়, সেজন্য যতটুকু সম্ভব আমরাও ভূমিকা রাখবো অবশ্যই ইনশাআল্লাহ। ফিরে আসি, রাত অনেক গভীর হয়ে গেছে। গভীর বলতে অনেকে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, পর্দার মা বোনেরা ছোট ছোট বাচ্চাদের সহ এসেছেন। দীর্ঘ রাত হওয়াটা কঠিন, তাই স্বল্প সময়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমি চাই একটু নীরব পরিবেশ চাই, তা কি সম্ভব? একটু ভুল হয়ে গেছে, বাচ্চাদেরকে শুধু এক সাইডে দেওয়া আর আপনারা বড়রা আরেক সাইডে হয়ে গেছে। যদি বাচ্চা আর বড়রা কি হতো, মিশ্রিত হতো, তাহলে বড়রা একটু খোঁজ নিতে পারতেন আর বাচ্চারাও একটু পরস্পরের গল্পটা কমে যেত। যারা আছেন প্রতিষ্ঠানের দায়িত্বশীল, আপনারা একটু করবেন। বাচ্চারা তোমরা, আমি কিন্তু সহজ মানুষ, আবার খুব রাগী মানুষ। যদি কথা বলো কেউ, তাহলে এখানে নিয়ে আসে বক্তব্য দিতে দেব। যে কথা বলবে এখানে আসে বক্তব্য দিতে হবে। একটু চুপ থাকো, শোনো। তোমাদেরকে খিদা লেগেছে বুঝেছি, তাই না? খাওয়া হবে ইনশাআল্লাহ, খাওয়া রেডি আছে, একটু পরেই পেয়ে যাবা ইনশাআল্লাহ। আজকে কর্তৃপক্ষ আমাকে অনুরোধ জানিয়েছেন একটি বিষয়কে সামনে রেখে কথা বলতে। বিষয়টি হচ্ছে প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর আকীদা ও মাযহাব। আমি একজন আহলে হাদিস মানুষ, তাহলে আমাকে কেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিষয়ে আলোচনা করতে দিলেন? সাধারণ মানুষ হয়তো খুঁজে পাবে না জবাব। আমি আহলে হাদিস হলেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাস্তব অবস্থাটাকে খোঁজার জন্য, গবেষণার জন্য আমার পিএইচডি ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইলমুত তাওহীদে অবদান। হয়তো এই কারণেই আমাকে এই বিষয়টা অনেকে দিয়ে থাকেন। কারণ যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সত্য অনুসারী, অন্ধ অনুসারী বলে দাবি করে, তারা আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল অবস্থাটাকে চেপে রেখেছেন, সেটি প্রকাশ করেন না। তারা বিভিন্ন কিছু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই সুন্দর আকীদা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই সুন্দর কোরআন সুন্নাহর অনুসরণ ও অনুসরণে উম্মার জন্য নির্দেশনা, সেগুলি আজকে অনেকটাই প্রকাশ করা হয় না। প্রিয় ভাই আমার, সুপ্রসিদ্ধ অগণিত অসংখ্য ইমাম রয়েছেন, কিন্তু তাদের মাঝে 4 জন বেশি প্রসিদ্ধি লাভ করেছেন। তাদের মাঝে হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ জামিআ। 4 জন প্রসিদ্ধ ইমাম, তারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। যদিও ইজমালান, সার্বিকভাবে তারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমল সব দিক থেকে। তাফসীলান মানে বিশেষ বিশেষ দিক থেকে বিশ্লেষণ করলে কোন কোন মাসআলার একটু ব্যতিক্রম কাউকে কাউকে পাওয়া যায়। যেমন ঈমানের ক্ষেত্রে, ঈমান এর পরিচয়, ঈমান বাড়ে ও কমে কি না, এই মাসআলার ক্ষেত্রে ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ গেছেন একদিকে,
তা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনুল কারীমে বলেছেন, কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। প্রকৃত মুমিন তারাই ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা যখন স্মরণ করে দেওয়া হয় প্রকৃত মুমিনদের হৃদয় কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহর আয়াত যখন তাদের কাছে পাঠ করা হয় জাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এটি আল্লাহই বলছেন। তাহলে কি আমরা বলবো ঈমান বাড়ে না? আল্লাহই বলছেন বেড়ে যায়। এর চেয়ে তো আর কোনো উল্টা দিকে যাওয়ার সুযোগ নেই। তাই প্রসিদ্ধ তিনি ইমাম তারা গেছেন ঈমানের সংজ্ঞা ও ঈমান বাড়ে ও কমে এই দিকে, যেটি মূলত সঠিক কোরআন সুন্নাহর দলিলের আলোকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই ক্ষেত্রে কিছুটা ভিন্নতার দিকে গেছেন, তবে আমল অবশ্যই অপরিহার্য সেই দিক থেকে আবার উভয়ের মাঝে কিছুটা মিল রয়েছে। আর মৌলিক বিষয় যদি আরেকটু গভীরে যায়, ঈমানের রোকন খুঁটি স্তম্ভ কয়টি? জবাব, ঈমানের রোকন স্তম্ভ হলো 6টি। কয়টি? 6টি। প্রসিদ্ধ বলা হয় কয়টি? 7টি। আসলে 7টি নয়, 6টি। কারণ 7টি কখন বলা হয়? 7টি বলা হয় ওয়াল ইয়াউমিল আখির এর মাঝে রয়েছে, আবার ওয়াল বা'থ বা'দাল মাউত রয়েছে, অর্থাৎ আখিরাত শেষ দিবস, আবার মৃত্যুর পর পুনরুত্থান, দুটোকে দুইটা দেখানো হয়েছে। তাই সেই হিসাবে 7টা। মূলত দুটো, দুইটি নয়, মূলত দুটোর মিলে কয়টা? দুটোই মিলে একটা। আখিরাতের মাঝেই তো পুনরুত্থান। তো সেই 6টি, 6টির প্রথমটি কি? প্রথমটি হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের এই ক্ষেত্রে বর্তমান গোটা বিশ্বের মুসলিমেরা সবচেয়ে যেই সাইডটি বা যেই দিকটিতে বেশি বিভ্রান্তিতে রয়েছে সেটি হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর নাম ও পুত পবিত্র গুণাবলী সিফাত, এই ক্ষেত্রে বিভ্রান্তিতে রয়েছে। আজকে ভারতবর্ষের অধিকাংশ মানুষেরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করে থাকে। আর এই অধিকাংশ মানুষের যদি আকীদার খোঁজ একটু আমরা নেই, তারা আকীদা পোষণ করে। যদি বলা হয় আইন আল্লাহ, আল্লাহ কোথায়, জবাব এসে যায় আল্লাহ স্বসত্তায় সর্বত্র বিরাজমান। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। বিষয়টি একটি বড় ধরনের সাংঘর্ষিক। দাবি করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, আবার বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান। বিশাল সাংঘর্ষিক। বলবেন কেন? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন জানি না, এটা যদি কেউ বলে, অথবা বলে আল্লাহ আরশের উপরে আছেন কিন্তু আরশ কোথায় আছে তা জানি না, এর মানে বুঝাতে চায় আল্লাহ সর্বত্র বিরাজমান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট বললেন ফাকাদ কাফারা, সে ব্যক্তি ঈমানে নেই, কুফরিতে চলে গেছে। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে ফতোয়া জারি করলেন, সে ব্যক্তি কুফরিতে চলে গেছে, সঠিক ঈমানে নেই। কেন নেই? তিনি দলিল দিচ্ছেন কোরআনুল কারীম থেকে। আল্লাহর ব্যাপারে সবচেয়ে কে বেশি জানে?
বলুন, আল্লাহর ব্যাপারে সবচেয়ে কে বেশি জানে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আল্লাহর ব্যাপারে সবচেয়ে কে বেশি জানে মানুষের মাঝে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর ব্যাপারে যখন সবচেয়ে আল্লাহই বেশি জানেন, তাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি কোথায়? আরশের উপরে। লিল্লাহি তাকবীর। তিনি আরশের উপরে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নিজের পরিচয় নিজে তুলে ধরলেন, আমার কথা নয়, ফিকহুল আকবার খুলে দেখুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বিষয়ে সবচেয়ে বেশি জানেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নিজের যেই পরিচয়টা তিনি তুলে ধরেছেন তার কিতাবে অথবা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এর বাইরে আমরা কখনো যেতে পারি না। এটাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই আকীদাকে আমরা হারিয়ে ফেলেছি, তা আমরা গ্রহণ করতে চাই না। কেউ গ্রহণ করলেও তাকে আমরা আবার কি ফিতনাবাজ আরো অনেক কিছু বলে আমরা দূরে সরাই দিই। ঠিক কিনা? এটি সম্পূর্ণ ভ্রান্ত চিন্তা। তাই আমরা সবাইকে বলবো, বিনয়ের সাথে বলবো, কারোর সাথে আমাদের কোনো তর্ক নেই, কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নেই। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মান করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্য দোয়া করি। সেই সাথে আমরা বলবো ফিরে আসি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে, বিশেষ করে আল্লাহর সুন্দর নাম ও গুণাবলীর বিষয়ে যে আকীদা পোষণ করেছেন, সেই আকীদাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ চার ইমামের আকীদা আল্লাহর বিষয়ে একই, কোনো পার্থক্য নেই। যেই আকীদা হলো কোরআনে এসেছে, যেই আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে এসেছে, তাই কোনো বিরোধ নয়, কোনো দ্বিমত নয়, কোনো সংঘর্ষ নয়। আমরা সবাই সেই সঠিক সহিহ আকীদার দিকে ফিরে আসার চেষ্টা করি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসা সেই আহ্বান আজকে সকলকে জানায়। ঠিক না? আল্লাহ আমাদের সকলকে সে পথেই ফিরে আসার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, কথা খুব দীর্ঘ করার সুযোগ নেই, ফিরে আসি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। কি ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব? তা আমরা আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুখ থেকেই শুনবো কি ছিল তার মাযহাব। আজকে বিভিন্ন বিষয়, বিভিন্ন মাসআলার ক্ষেত্রে দেখা যায় সেই মাসআলাগুলি অনেক সময় কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক পর্যায়ে চলে যায়। বলা হয় এটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের মাসআলা। আসলে কি বাস্তব তাই? আমরা যদি খুঁজে দেখি, খুঁজে দেখলে পাবো যে সত্যি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের বিষয় এটি নয়, পরবর্তীতে সেটি তৈরি করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ঘাড়ে চাপানো হয়েছে। দ্বিতীয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি নিজে কোন মাযহাব তৈরি করে জনগণকে উপহার দিয়ে গেছিলেন? জবাব না, কোনো প্রমাণ নেই। শান মাযহাবের গ্রন্থেও এই ধরনের বলার সুযোগ নেই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এটা আমার মাযহাব, তোমরা এটাই অন্ধের সাথে মানো, অন্ধের মতো মানো। বলেননি ইমাম আবু হানিফা, বলেননি ইমাম মালিক, বলেননি ইমাম শাফি, বলেননি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জামিআ। তাহলে তাদের মাযহাব কি ছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, জেনে রাখো ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, জেনে রাখো যখন এই কোন হাদিস সহিহ বলে প্রমাণিত, আমি আবু হানিফা বলে যাচ্ছি
যেই যুগে যেই সময়ে যেখানেই কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে সেটাই হলো আমি আবু হানিফার মাযহাব। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুখ দিয়ে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যদি দৃঢ়তার সাথে আমরা বলতে পারি গোটা বিশ্বের মুসলিমেরা কেউ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করেন, কেউ ইমাম মালিকের, কেউ ইমাম শাফিঈর, কেউ ইমাম আহমদ বিন হাম্বলের, তারা সবাই যদি প্রকৃতপক্ষে সেই ইমামরা যা বলেছেন সেই কথাগুলি জানতেন, সেই কথাগুলি মানতেন, সেই কথাগুলি গ্রহণ করতেন, সেই কথাগুলি প্রচার করতেন, তাহলে কোনো গোটা বিশ্বে মুসলিমদের মাঝে এই মাযহাবের নাম দিয়ে বিভক্তি খুঁজে পাওয়া যেত না। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যখন বললেন, যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হয় এটাই হলো আমার মাযহাব, একইভাবে খুঁজে দেখুন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তোমরা আমার চিন্তাগুলিকে, আমার কথাগুলিকে, আমার ফতোয়াগুলিকে তোমরা পরীক্ষা করে দেখো, যাচাই বাছাই করে দেখো, যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় তাহলে গ্রহণ করো, যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে না যায় তাহলে সেটিকে বর্জন করো। আল্লাহু আকবার। ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও একইভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো সুর মিলিয়ে বলেছেন। তিনিও বলেছেন জেনে রাখো ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন এই কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে সেটি হলো আমার মত ও পথ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একই ভাষায় তিনি এটি বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একইভাবে বলেছেন লা তুকাল্লিদুনি ওয়ালা তুকাল্লিদু মালিকা ওয়ালা শাফিঈয়া ওয়ালা আল-আউজাঈ ওয়ালাকিন খুযু মিন হাইথু আখাযু, তোমরা আমার অন্ধ অনুসরণ করো না, ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না, ইমাম শাফিঈর অন্ধ অনুসরণ করো না, বরং তারা যেখান থেকে গ্রহণ করেছে কিতাব এবং সুন্নাহ থেকে তোমরাও সেই কিতাব এবং সুন্নাহ থেকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। সেই প্রসিদ্ধ চার ইমাম তারা হক ইমাম ছিলেন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা মুক্তি পেয়ে যাবেন, এর প্রতিদান তারা পাবেন। আর আমরাও দোয়া করি আল্লাহ তাদের এই অবদানকে কবুল করে নিন, তাদের বাস্তব অবস্থাটা মুসলিম উম্মাহকে জানার আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ সেই প্রসিদ্ধ চার ইমাম তাদের মাযহাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি মাযহাব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব ছিল যা তিনি তার উম্মাহকে বলে গেছেন। কি বলে গেছেন? তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, জেনে রাখো আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব, এটাই ছিল সাহাবায়ে কিরামদের মাযহাব, এটাই ছিল প্রসিদ্ধ চার ইমামের মাযহাব, এটাই হলো আহলুল হাদিসদের মাযহাব, এটাই হলো দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসার মাযহাব। ঠিক কিনা? সুতরাং আমাদের জিনিস গোপন নয়, আমাদের জিনিস অস্পষ্ট নয়। আমরা বলবো একটা, করবো আরেকটা, ভিতরে রাখবো আরেকটা, এমনটা আমাদের কখনো নয়। স্পষ্ট, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি ওপেন আসুন, আমাদের কোনো নিজস্ব বলতে কিছুই নেই, আকীদাও বলতে নিজস্ব কিছু নেই, আমলও বলতে নিজস্ব কিছুই নেই, মত ও পথ বলতেও নিজস্ব কিছু নেই। ওই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মত ও পথ রেখে গেছেন, আমাদের সেই মত ও পথই হলো আমাদের, আর অন্য কোনো নয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আল্লাহ বলছেন, হে নবী বলে দাও
ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই হলো সরল সঠিক পথ, এটাই হলো আমার পথ। ফাত্তাবিউ, এটাকেই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে অনেকগুলি পথ তোমরা দেখতে পাবে, সেই পথগুলি তোমরা অনুসরণ করো না। যদি করে থাকো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এটাই আমাদের আহ্বান, আমাদের পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যেটি ছিল সেটাই। পর্দার মা ও বোনেরাও রয়েছেন, মা ও বোনেরা হয়তো অনেকটি মনে করবেন আপনার এই গভীর চিন্তার আলোচনা তো আমাদের দরকার নেই, আমরা সাদা সিধা সহজ মানুষ, আমরা কি করবো এইটাই বলে দিই। জবাব, একজন মেয়ে মানুষ হিসাবে কি করবেন, আরেকজন পুরুষ মানুষ হিসাবে কি করবেন তা আমার বলার প্রয়োজন নেই। 1400 বছর পূর্বেই বলে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? তিনি বলেছেন, জেনে রাখো, মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফায়ে আর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিদ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কুল্লা দালালাতিন ফিন নার। রাওয়াহু আসহাবুস সুনান। শেষ কথা, শেষ কথা, সহজ, কোনো পেশ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, জেনে রাখো, আমার পরে যে বেঁচে থাকবে, মাইয়াশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেকগুলি ইসলামের মতভেদ দেখতে পাবে। কেউ ডাকবে হানাফি মাযহাবে আসো, কেউ ডাকবে শাফি মাযহাবে আসো, কেউ ডাকবে মালিকি মাযহাবে আসো, কেউ ডাকবে হাম্বলি মাযহাবে আসো, চলে গেলেন আপনি হানাফি মাযহাবে। আবার কেউ ডাকতেছে নকশবন্দিয়ায় আসো, কেউ ডাকতেছে চিশতিয়ায় আসো, কেউ ডাকতেছে মুজাদ্দিদিয়ায় আসো, কেউ ডাকতেছে কাদেরিয়ায় আসো, কেউ ডাকতেছে সাবেরিয়ায় আসো। আল্লাহু আকবার, ভাগের শেষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা আর সূর্যের মতো ঝলঝল করছে। তিনি বলে গেছেন, তোমরা যারা বেঁচে থাকবে আমার পরে, এই ধরনের অগণিত অসংখ্য মতভেদ দেখতে পাবে। তোমাদের ওই সময় করণীয় হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের জন্য দুটি দায়িত্ব। কয়টি দায়িত্ব? দুটি। প্রথম দায়িত্ব গ্রহণ করা, দ্বিতীয় দায়িত্ব বর্জন করা। খেয়াল করবেন, প্রথম দায়িত্ব হলো গ্রহণ করা, দ্বিতীয় দায়িত্ব বর্জন করা। কি গ্রহণ করব? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের কর্তব্য হলো আমার সুন্নাহকে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? তিনি বলেছেন, জেনে রাখো, উতিতু আল কিতাব ওয়া মিসলাহু মাআহ, আমাকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল কোরআনুল কারীম এবং কোরআনের সাথে অনুরূপ আরো একটা কি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ভয়ঙ্কর আরেক ফিতনা। এক শ্রেণীর মানুষ বলে এই যুগে হাদিস আর মানার সুযোগ নেই, হাদিসের মাঝে অনেক সমস্যা রয়েছে, মানতে হবে শুধু কি? কোরআন। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। কেউ যদি বলে মানতে হবে শুধু কোরআন, হাদিস মানা যাবে না, মনে রাখবেন কোনো সন্দেহ নেই, সে আল্লাহর কসম করে বলছি, সে কোরআনও মানে না। সে কি কোরআনও মানে না? যদি কোরআন মানত, বাধ্য সে রাসূলের হাদিস মানবেই, এই কোরআনেই বলে দিয়েছে তাকে। বরং কোরআন তাকে স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ কসম করে বলছেন, সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন ভাবে বলছেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ বলছেন, হে নবী, তোমার রবের কসম করে বলছি,
লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না যতক্ষণ না তারা তাদের মাঝে পরস্পর দ্বন্দ্বের বিষয়ে তোমার সমাধানকে মেনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধান মানে কি বলবেন হাদিস মানবো না, তাহলে কি সমাধান মানলেন? কোশ্চিন কালেও নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যদি আপনি না মানেন তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন সে ঈমানদার হতে পারে না। অতএব যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, আসলে কোনো সন্দেহ নেই তারা কোরআনও মানে না, তারা মুমিনও হতে পারে না। মুমিন হতে হলে অবশ্যই মানতে হবে কোরআন, মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তবে আবার হাদিস বলে চোখ বন্ধ করে মানবেন তাও চলবে না। হাদিসকে আবার আল্লাহর নির্দেশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হাদিসকেও আপনাকে সচেতন হয়ে মানতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলছেন জেনে রাখো, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদা ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নাম নিয়ে কোন হাদিস মিথ্যা তৈরি করবে বলবে, সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। এর মানে কি? এর মানে এই কথা থেকে বোঝা যায় মানুষ তার স্বার্থে অথবা তার দলের স্বার্থে অথবা তার মতের স্বার্থে তার চিন্তার স্বার্থে নিজের রাসূলের নাম দিয়েও হাদিস তৈরি করতে পারে বা করেছেও আজকে। এজন্য অবশ্যই কোরআনের সাথে হাদিস, আর হাদিসটি হতে হবে সহিহ, যা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইযা সাহাল হাদিস। আজকে উল্টা দোষ দেওয়া হয়, বলা হয় এই বুঝেন না দারুত তাওহীদের লোকেরা এরা খালি সহিহ হাদিস বলে। আর এই দারুত তাওহীদের লোকেরা কবে আসছে? এই 1447 হিজরিতে তারা এসেছে, অথচ কত হিজরিতে? সেই 150 হিজরির আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহিহ হাদিসের গুরুত্ব দিয়ে গেছেন, ঠিক কিনা? 150 হিজরির আগে। আর আজকে 1447 হিজরিতে আপনি দারুত তাওহীদের লোকদেরকে দোষারোপ করছেন এরা সহিহ হাদিস বলে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মত ও পথ যে সহিহ হাদিস সেটি তিনি স্পষ্ট করে দিয়ে গেছেন। সুতরাং আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাইরে নয়। ফিরে আসি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুটি জিনিস দিয়েছেন, একটি ধরতে করতে আর একটি ছাড়তে বর্জন করতে। ধরতে হবে কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের কর্তব্য হলো, তোমাদের জন্য ফরজ অপরিহার্য আমার সুন্নাতকে গ্রহণ করো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। কিভাবে? তামাসসাকু বিহা। কি শব্দ ব্যবহার করেছেন লক্ষ্য করুন, তামাসসাকু বিহা, তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। এই কথা বলেই শেষ করেননি, ওয়া'আযু আলাইহা বিন-নওয়াজিজ। নওয়াজিজ বলা হয় মারির দাঁতগুলি। এই মারির দাঁতগুলি দিয়ে তোমরা আমার এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে কামড়ে ধরো শক্ত করে। আল্লাহু আকবার। মানে কেন কামড়ে ধরতে বললেন? কারণ আপনি সুন্নাহর উপর থাকতে চাইলে চতুর্দিক থেকে এমন বাধা বিপত্তি আসবে, চতুর্দিক থেকে বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ আসবে, চতুর্দিক থেকে বিভিন্ন গালমন্দ আসবে, চতুর্দিক থেকে বিভিন্ন উপহাস আসবে, আপনি সুন্নাহর উপর ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারির দাঁতগুলি দিয়ে কামড়ে ধরো। নিজের ঘরের মানুষই বলবে, ও এতদিন ভাবে চলে আসছি, এই এখন বাপ দাদার সবকিছু বাদ দিয়ে নতুন শুরু করে দিল, ঠিক কিনা? নতুন শুরু করে দিল। আর এই আজীব কথা, নতুন এটা না তারটা, নতুন আমারটা না তারটা, নতুন তারটা আমারটা তো হলো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তারটা তো হলো পরের। তাহলে নতুন তো সেটা, নতুন তো এটা না, এটাই আসল। তাই প্রথম বিষয় হলো মারির দাঁত দিয়ে কামড়ে ধরার মতো শক্ত করে ধরতে হবে সুন্নাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং খুলাফায়ে রাশিদিনের। নিশ্চিত যখন প্রমাণিত হবে এটি সুন্নাহ, একজন পুরুষের ক্ষেত্রে হোক, একজন নারীর ক্ষেত্রে হোক, সেটি সালাতের ক্ষেত্রে হোক, সিয়ামের ক্ষেত্রে হোক, যাকাতের ক্ষেত্রে হোক, হজ্জের ক্ষেত্রে হোক, পর্দার ক্ষেত্রে হোক, ইসলামের যে কোনো আকীদা ও আমলের ক্ষেত্রে হোক, এটি আমাকে আঁকড়ে ধরতে হবে। দ্বিতীয় হলো ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। ইসলামের নামে, ইবাদতের নামে নতুন নতুন যা আবিষ্কার হয়েছে সেগুলি থেকে
ট্রাকগুলির পিছনে লেখা থাকে না কি? হ্যাঁ, 100 হাত দূরে থাকুন। এই 100 হাতও হইলে চলবে না, আরো বেশি দূরে থাকতে হবে। নতুন যা কিছু দেখবেন, কাছে যাওয়া যাবে না। কেন? এই নতুনটাই নিয়ে যাবে জাহান্নামে, আর আসলটাই নিয়ে যাবে জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা এই নতুন নতুন ইসলামের নামে যা আবিষ্কার হয়েছে সেগুলি থেকে বিরত থাকো। কেন? ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, এই যুগের মুফতিরা তারা মানুষকে আরো বেকায়দায় ফেলছে। কিভাবে? তারা ভাগ করে দিল, বলে এটা হলো ভালো বিদআত, এটা হলো খারাপ বিদআত, যাতে আপনার কৌশলে বিদআতে লিপ্ত করানো যায়। অথচ 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কুল্লু বিদআতিন দালালা, সকল বিদআত হলো পথভ্রষ্টতা, গুমরাহি। কোন বিদআতই ভালো হতে পারে না। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সব গুমরাহি মানুষকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং পরিশেষে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরামের, প্রসিদ্ধ ইমামদের সবার এই নির্দেশনার আলোকে আমাদের করণীয় হলো দুটি। একটি হলো ধরতে হবে, আরেকটি হলো ছাড়তে হবে। ধরতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের সহিহ সুন্নাহকে, আর ছাড়তে হবে এর বাইরে যা কিছু রয়েছে। এটি হলো আমাদের দারুত তাওহীদ আল মাদানিয়ার আহ্বান। আমরা যেন সে পথে অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সে পথে কবুল করেন। আনন্দের সাথে জানাতে চাই, দারুত তাওহীদ আল মাদানিয়া হলো আজকে সেই প্রতিষ্ঠান যেখানে আপনার আমার কলিজার টুকরা সন্তানকে এই তাওহীদের পথে শিক্ষা দেওয়া হয়, সুন্নাহর পথে শিক্ষা দেওয়া হয়। তাই আমাদের কর্তব্য, অবশ্যই প্রতিটি মুসলিমের কর্তব্য হলো তিনি নিজে তাওহীদের পথে আসবেন, সুন্নাহর পথে আসবেন, এবং তার অধীনস্থ মানুষদেরকে তাওহীদ ও সুন্নাহর পথে পরিচালিত করবেন। আপনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় পাবো প্রতিষ্ঠান, কোথায় পাবো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বৈষয়িক শিক্ষাগুলিও রয়েছে, ইসলামের শিক্ষাও রয়েছে। শুধু ইসলামের শিক্ষা নয়, বরং ইসলামের শিক্ষাটা নির্ভেজাল তাওহীদ ও সুন্নাহ। আপনাকে আমরা জানাবো, বলবো আহলান সাহলান ওয়া মারহাবান, এই দারুত তাওহীদ আল মাদানিয়ায় চলে আসুন। আপনার ছেলে এবং মেয়েকে তাওহীদ ও সুন্নাহর আলোকে সঠিক ইসলাম শিক্ষা দেওয়ার এই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আমরা নিজেরাও বেছে নেব, অন্যদেরকেও সেই সংবাদ জানিয়ে তাদেরকেও আমরা সহজ করে দেব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে, সকলেই হয়তো বিরক্ত হয়ে গেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আবার সুযোগ হলে আবার দেখা হবে। আজকে এখানে শেষ করতে চাই। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনেছি, আমরা যেন সেগুলি আমাদের জীবনে আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা মেনে চলবো, অন্যকেও সুন্দরভাবে, ভদ্রভাবে, নম্রভাবে, ভালো ভাষায় দাওয়াত আমরা দেব ইনশাআল্লাহ। এবং দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যদি কবুল করেন তাহলে খুব সহজেই তাদেরও পথ বেছে নেওয়াটা সহজ হবে ইনশাআল্লাহ। আমরা যেন সে পথে অগ্রসর হতে পারি। পরিশেষে আজকে দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় বিশেষভাবে আমাকে দাওয়াত দিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার, দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। জানাচ্ছি কৃতজ্ঞতা সম্মানিত শাইখকে এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলকে। দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে তাওহীদের পথে কবুল করে নিন। আল্লাহ আমাদের সকলকে তাওহীদের পথে, সুন্নাহর পথে চলা আমাদের জন্য সহজ করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।